গাজীপুর মহানগরের টঙ্গীতে হাজীর মাজার বস্তি এলাকায় মধ্যরাতে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ৫৪ জনকে আটক করা হয়। ১৫ই মার্চ রোববার রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত টঙ্গীর মাদক পল্লী হিসেবে পরিচিত হাজী মাজার বস্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, র্যাব, বিজিবি, সিআইডি ও পিবিআই সহ পুলিশের বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নেন। অভিযানের সময় বস্তির বিভিন্ন গলি, বাসাবাড়ি ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় ছিনতাইকারী ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্র ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী টঙ্গীর হাজী মাজার বস্তি দীর্ঘদিন ধরে দেশের অন্যতম বড় মাদক কেনাবেচা কেন্দ্র হিসেবেই পরিচিত। অভিযোগ রয়েছে, এখানে প্রতিদিন কোটি কোটি টাকার মাদকদ্রব্য বেচাকেনা হয়। স্থানীয়দের দাবি, এই বস্তিকে ঘিরে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই সক্রিয়। এখান থেকে গাজীপুর, টঙ্গীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হয় বলেই ধারণা করা হয়। আমরা এখানে প্রত্যেকটা ঘর সার্চ করেছি, প্রচুর মাদকের আলামত পেয়েছি। আলামতগুলো আমরা জব্দ করেছি। কিছু মিসক্রিয়েন্ট আমরা অ্যারেস্ট করেছি। আমি সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারবো না। এগুলো ক্লোজ করে সবগুলো হিসাব নিকাশ করে তখন বলা যাবে। আপনারা জানেন এটা একটা কম্বিং অপারেশন, যৌথ অপারেশন। আমরা আজকে শুরু করলাম। আমরা এটা অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত না এ ধরনের আস্তানা সম্পূর্ণভাবে নির্মূল না করা যায়। আমাদের মেসেজ ক্লিয়ার যে আমরা আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশে এই মাদকের সরাসরি আর হতে দেব না, এবং এর সাথে যে সমস্ত ক্রাইম জড়িত, ছিনতাই, চুরি, সেগুলো আমরা কন্ট্রোল করতে চাই। মাদকের হাট বসে, সেটা আমাদের কাছে আজকের অভিযান করতে এসে মনে হলো এটা সত্যি। কারণ এখানে একটা ব্যাপক এরিয়ায় শত শত ঘর, যে ঘরের মধ্যে মাদক সেবনের, মাদক ব্যবহারের আলামত পাওয়া গেছে। তো আমরা অভিযান করছি, আমরা কম্বিং অপারেশন শুরু করছি। আমাদের এই ধরনের অপরাধ কন্ট্রোল করার জন্য আমাদেরকে কৌশলী হতে হবে। আপনারা আজকে দেখেছেন যে আমরা প্রায় ৫০০ জনবল নিয়ে আমরা এখানে এসেছি, বিভিন্ন বাহিনীর। তবুও আমরা আমাদের ধারণা যে এটা আগে জানাজানি হয়ে গেছে, অথবা আমাদের উপস্থিতি টের পেয়ে এরা পালিয়ে গেছে।